বেনামাজি দুনিয়াতে কিসের শাস্তি? হত্যার শাস্তি। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি পাবেন কোথায়? কোরআনুল কারীম ৯৮ নম্বর সূরা, সূরা বাইয়িনাত, আয়াত নম্বর ৬ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সালাত পড়ে না, আদায় করে না, কায়েম করে না, ও হচ্ছে মুশরিক। আর ওই মুশরিক জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে জ্বলতে থাকবে। তার মানে মুশরিক আর কোনোদিন জান্নাতে আসবে না। কারণ কি? আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে মুশরিক। তার মানে কুকুর কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সালাত যে কায়েম করে না, পড়ে না, ও মুশরিক। আর ওই মুশরিক কুকুরের চাইতেও নিকৃষ্ট। বানর কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। যে সালাত পড়ে না, কায়েম করে না, ও বানরের চাইতেও নিকৃষ্ট। শূকর আল্লাহর সৃষ্টি। যে সালাত পড়ে না, কায়েম করে না, ও শূকরের চাইতেও নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন। দলিল কোরআনুল কারীম ৯৮ নম্বর সূরা, সূরা বাইয়িনাত, আয়াত নম্বর ৬। কথা পরিষ্কার। কথা কি বোঝা যায়? কোরআনুল কারীম ৯ নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর ১১ আল্লাহ বলেন, ফাইন তাবু, বেনামাজি মানে সালাত পড়ে না এরকম মুশরিক যদি তওবা করে, ওয়া আকামুস সালাহ, সালাত পড়ে, ধরে, কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, সে তোমার দ্বীনি ভাই। তার মানে আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, যে সালাত আদায় করে না ও আপনার দ্বীনি ভাই না। তার মানে আপনি সালাত আদায় করেন, আপনার স্ত্রী সালাত আদায় করে না, সম্পর্ক কেটে গেছে। আপনি সালাত আদায় করেন, আপনার ছেলে সালাত আদায় করে না, সম্পর্ক কেটে গেছে। আপনি সালাত আদায় করেন, আপনার মেয়ে সালাত আদায় করে না, সম্পর্ক কেটে গেছে। আপনি সালাত আদায় করেন মানে আপনি মুশরিক নন, আপনি মুমিন। আর আপনার অধীনস্থ পরিবারের সদস্যরা যদি সালাত আদায় না করে, তাহলে তারা মুশরিক। তার মানে হিন্দু, তার মানে খ্রিস্টান, তার মানে বৌদ্ধ, তার মানে কুকুরের চাইতেও নিকৃষ্ট। অর্থাৎ আপনার সাথে সম্পর্ক কেটে গেছে। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের লেখক, ফকিহ, মুফতি, আরবি ভাষার বিশিষ্ট পণ্ডিত সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একখানা কিতাব লিখেছেন। কিতাবের নাম হুকমু তারিকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। তিনি এই কিতাবের শেষ ৫ পৃষ্ঠায় ৬০টা ফতোয়া উল্লেখ করেছেন। বেনামাজির জন্য কয়টা ফতোয়া উল্লেখ করেছেন? ৬০টা ফতোয়া উল্লেখ করেছেন। ফতোয়া ১, বেনামাজির জানাজা পড়া যাবে না। ফতোয়া ২, বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ফতোয়া ৩, বেনামাজি বাবা মেয়ের বিবাহের সময় ওলি বা অভিভাবক হতে পারবে না। ফতোয়া ৪, বেনামাজি সন্তান নামাজি বাবার সম্পত্তির ওয়ারিশ হতে পারবে না। ফতোয়া ৫, বেনামাজির হাতের জবাই করা পশুর গোশত খাওয়া যাবে না। ফতোয়া ৬, বেনামাজির সাথে মেয়ে বা বোনকে বিবাহ দেওয়া যাবে না। ফতোয়া ৭, বেনামাজি হজ বা উমরার জন্য মক্কা মুকাররমার হারামের আশেপাশে মানে পবিত্র জায়গায় যেতে পারবে না। তিনি দলিল উল্লেখ করেছেন কোরআনুল কারীম ৯ নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর ২৮ আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিক হচ্ছে নাপাক, আর ওই নাপাক ব্যক্তি পবিত্র জায়গায় যেতে পারবে না। কথা কি বোঝা যায়? বেনামাজি মনে হয় নাই আপনাদের সমাজে, দেশে মনে হয় নাই। বেনামাজিদের জন্য একটু চিকিৎসা নিয়ে আসছি। এবার চলুন, সালাত বলতে আমরা কি বুঝি, সালাত কাকে বলে? সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার স্বরচিত একটা কিতাব আল মুজাউমিল নাওয়াবিয়া ৩ নম্বর খণ্ডের ৩ নম্বর পৃষ্ঠায় তিনি সালাতের সংজ্ঞা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত, যা শুরু হয়
আল্লাহু আকবার দিয়ে এবং শেষ হয় সালাম দিয়ে। কথা বোঝা যায়? তার মানে কিছু কথার নাম সালাত, মানে এটা দুনিয়াবি কোনো কথা না। তিনি সহিহ মুসলিম 395 নম্বর হাদিস উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসল্লি ইজা ইউসাল্লি, মুসল্লি যখন সালাত শুরু করে, ফা ইন্নাহু ইউনাজি রাব্বা, তখন সে তার রবের সাথে কথা বলে। কিভাবে? মুসল্লি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ এবার বলেন হামিদানি আব্দি, বান্দা আমার গুণগান গাইল। মুসল্লি যখন বলে আর রহমানুর রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আল্লাহ এবার বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করলো। মুসল্লি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন বলে বাচ্চাদানি আব্দি, বান্দা আমার মহাত্ম ঘোষণা করলো। তার মানে সালাত কাকে বলে? কিছু কথার নাম সালাত। সেই কথা কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। আর কিছু কাজ বলতে কি? রুকু করা, সাজদা করা। আবু দাউদ 1699 নম্বর হাদিস। তো সে এই সালাত শুরু হয়েছে কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। আর শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তার মানে আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে সালাত বা নামাজ কাকে বলে, বলতে পারবেন না? কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত, যা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে এবং শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। বাবাজি বলতে পারবেন না? এ হচ্ছে সালাত বলতে আমরা কি বুঝি। এবার চলুন সালাত শব্দের অর্থ কি। নবীজির বয়স 40 বছর 11 দিন, অর্থাৎ 610 সনের 17 আগস্ট সালাত সংক্রান্ত প্রথম ওহী কোরআনুল কারীম 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 78 আল্লাহ নাজিল করে আকিমুস সালাহ, সালাত শব্দটি নবীজিকে উপহার দিলেন। এরপরে এই সালাত শব্দ আমাদের ভূখণ্ড অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রবেশ করে 637 সনে, চলতে থাকে 712 সন পর্যন্ত। 712 সনে সর্বপ্রথম নবাব আলীবর্দী খান সালাত শব্দকে নামাজে পরিণত করে। সালাত আর নামাজ এই দুই শব্দ মানুষের মাঝে চলতে থাকে 1492 সন পর্যন্ত। 1492 সনে এই সালাতের বাংলা অর্থ করা হয় প্রার্থনা। চলতে থাকে 1864 সন পর্যন্ত। 1864 সনে এই প্রার্থনার ইংরেজি শব্দ করা হয় প্রেয়ার। এটা হচ্ছে ইতিহাস। আর মূল কথা হচ্ছে সালাত শব্দের অর্থ কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর 103। এই আয়াত নম্বর 103-এর তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসির ইবনে কাসির গ্রন্থের 129 পৃষ্ঠায় সালাত শব্দের অর্থ দিয়েছেন 6টা। কয়টা? সময় স্বল্পতার কারণে আজকে আলোচনা করব একটা। তিনি সালাত শব্দের শাব্দিক অর্থ করেছেন মুনাজাত, আর মুনাজাতের সমর্থক শব্দ দোয়া। দোয়ার বাংলা শব্দ, বাংলা অর্থ প্রার্থনা করা। তার মানে সালাত শব্দের অর্থ কি? প্রার্থনা করা। বুঝেন, সালাত শব্দের অর্থ কি? প্রার্থনা করা। কিভাবে? আবু দাউদ 744 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ 708 নম্বর হাদিস। আমরা সালাত শুরু করার পর, আল্লাহু আকবার বলার পর আল্লাহুম্মা বায়িদ বাইনি ছানাটা পড়ি না? দেখেন, সালাত শব্দের অর্থ যে প্রার্থনা করা, মুনাজাত করা, চুপি চুপি কথা বলা, তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, মিলান। আমরা বলি আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পাপকে তত দূরে রাখো যত দূরে তুমি পূর্ব এবং পশ্চিমকে রেখেছো। আল্লাহুম্মা নাক্কিনি খাতাইয়া কামা ইউনাক্কাস সাওবুল আবওয়াজু মিনাদ দানাসে। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপ থেকে পরিষ্কার করো, ময়লা কাপড় পরিষ্কার করলে যেমন সাদা হয়। আল্লাহুম্মা আকসিল খাতাইয়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমাকে আমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও পানি দ্বারা, শিশির দ্বারা, বরফ দ্বারা। বলেন তো কি হচ্ছে? মুনাজাত হচ্ছে। আর একটু আগান, আবু দাউদ 850 নম্বর হাদিস, মেশকাত 900 নম্বর হাদিস। আমরা দুই সাজদার মাঝখানে পড়ি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো, ওয়াফিনি,
আমাকে সুখ শান্তিতে রাখো, ওয়ারজুকুনি আমাকে রিজিক দাও। কি হচ্ছে বলেন না, কি হচ্ছে? মুনাজাত হচ্ছে। কার সাথে? আল্লাহর সাথে দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে। এক মাহফিল করতে গিয়ে, স্টেজে আলোচনা করতে গিয়ে জিজ্ঞেস করছিলাম, বলুন তো জানাজা শব্দের অর্থ কি? তা স্টেজে থাকা একজন বিশিষ্ট আলেম উনি বলছিলেন জানাজা শব্দের অর্থ দোয়া। আজকে আপনারা শুনলেন সালাত শব্দের অর্থ কি? দোয়া। আর উনি বলছিলেন জানাজা শব্দের অর্থ কি? তার মানে সালাতুত জানাজা, দোয়ার জন্য দোয়া। অর্থ কি মেলে? বুঝেন না মনে হয় কথা? সালাতুত জানাজা, দোয়ার জন্য দোয়া, অর্থ কি মেলে? তার মানে আল মুজাউমিল ওয়াসি আরবি বাংলা ডিকশনারি খুলে দেখবেন জানাজা শব্দের অর্থ মৃত ব্যক্তি। তার মানে সালাতুত জানাজা, মৃত ব্যক্তির জন্য দোয়া। বুঝলেন না মনে হয় বাবাজি? বোঝা যায়? সালাতুত জানাজা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। কিভাবে দোয়া? মেশকাত 1975 নম্বর হাদিসের বর্ণনা। আমরা এই যে দোয়াটা পড়ি না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া, এই দোয়াটা পড়ি না আমরা। এর বাংলা কোনোদিন খেয়াল করেছেন? আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দাও, যারা মৃত তাদেরকে মাফ করে দাও, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দাও, নারীদেরকে মাফ করে দাও, পুরুষদেরকে মাফ করে দাও, ছোটদেরকে মাফ করে দাও, বড়দেরকে মাফ করে দাও। আল্লাহ, যতদিন আমাদেরকে জীবিত রাখবা ইসলামের উপর জীবিত রাখো, যখন মৃত্যু দিবা ঈমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ, তুমি আমাদেরকে নেকি থেকে বঞ্চিত করো না, তার মতো আমাদেরকে তুমি পথভ্রষ্ট করিও না। তারপরে তার মতো না, তারপরে আমাদেরকে তুমি পথভ্রষ্ট করিও না। বলেন তো এগুলো কি হচ্ছে? দোয়া হচ্ছে, মুনাজাত হচ্ছে। এরপরেও বাংলাদেশের মুফতি, কত মুফতি এত দলিল ভিত্তিক আলোচনার পরেও সম্মিলিত মুনাজাত করে না? করে না? মুনাজাত করে না? করে না? অর্থাৎ 620 সনের রজব মাসের 26 তারিখ। এখন একটু গরম আলোচনা শুনবেন। দীর্ঘ 1.5 বছর থেকে রংপুর মেডিকেলের পাশেই এক মসজিদে দীর্ঘ 1.5 বছর থেকে খুতবা দিয়ে আসছিলাম। এই এখন যে কয়েকটা হাদিস বলবো, এই হাদিস বলার কারণে রাত 11টায় আপনার আগামী জুমা থেকে আর এখানে আসা যাবে না। এখন যেই আলোচনা করব, সালাত সম্পর্কে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ কিছু আলোচনা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল প্রমাণ সহ নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থাপন করার নিয়ত করেছি। মহান আল্লাহ তাআলা যদি আমার মতো পাপাচার গুনাহগার বান্দার জবান থেকে মুখস্থ করা কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় আপনাদের খেদমতে বলার তৌফিক দান করেন, তবেই সম্ভব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ইসলামের মূল অংশ হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনার পূর্বে আপনি যদি ইসলামের একটু গুরুত্ব অনুধাবন করতে পারেন, তাহলে সালাত সম্পর্কে কিছু আলোচনা আপনার উপকারে আসবে বলে আমি মনে করি। কোরআনুল কারীম 10 নম্বর সূরা, সূরা ইউনূস আয়াত নম্বর 19, আল্লাহ বলেন, ওয়ামা কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফ। আর সমস্ত মানুষ ছিল একই উম্মতের, একই দিনের, ফাখতালাফ, পরবর্তীতে তারা পৃথক হয়ে গেছে। শুনে আশ্চর্য হবেন, বর্তমান পৃথিবীতে প্রায় 4000-এর অধিক ধর্ম রয়েছে। মহান আল্লাহ তাআলা আগে থেকেই ভালো জানেন যে পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শ ধর্মে পরিণত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি পরিষ্কার করার জন্য কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 19-এ উল্লেখ করেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার পক্ষ থেকে একমাত্র মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। অত্র আয়াত থেকে বোঝা যায় 4000 কেন, 4 লাখেরও অধিক যদি ধর্মের আবির্ভাব ঘটে, তবুও
আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের নাম হচ্ছে ইসলাম। বিষয়টি পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখ করছেন কোরআনুল কারীম 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে, ফালাই ইকবালা মিনহু, তাহলে তা গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে পরপর 3টি আয়াত থেকে বোঝা যায় ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন। আর সেই দিন সহিহ বুখারী 50 নম্বর হাদিস, সহিহ মুসলিম 8 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম এমন একটি দিন, আর সেই দিন 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। কয়টা খুঁটি? নাম্বার 1 কালেমা, নাম্বার 2 সালাত। আজকের আলোচনার বিষয় সালাত। সুনানে আবু দাউদ 5156 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর মেহমান হবেন। ওই মুহূর্তে যতগুলো ওসিয়ত করেছিলেন, নসিহা করেছিলেন, তার মধ্যে অন্যতম প্রধান ওসিয়ত হচ্ছে, রাসূল বলছিলেন, সালাত সালাত সালাত, ও আমার উম্মত, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ নষ্ট করো না। আবু দাউদ 864 নম্বর হাদিস, তিরমিজি 413 নম্বর হাদিস, মিশকাত 1330 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কারো যদি সালাত আল্লাহ তাআলা কবুল করেন, তার অন্যান্য নেক আমল আল্লাহ তাআলা অটোমেটিক কবুল করবেন। আর কারো যদি সালাত আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে তার অন্যান্য নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সালাত কবুল না হলে আপনার হজ কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার সিয়াম কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার উমরা কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার দান খয়রাত কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার অন্যান্য যত নেক আমল আছে, কোনো নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। বুঝে নেন সালাতের গুরুত্ব কত বেশি। বর্তমান পৃথিবীতে প্রায় 809 কোটি জনসংখ্যা রয়েছে। এর মধ্যে প্রায় 250 কোটি হচ্ছে খ্রিস্টান, প্রায় 202 কোটি হচ্ছে মুসলমান, প্রায় 126 কোটি হচ্ছে নাস্তিক, প্রায় 123 কোটি হচ্ছে হিন্দু, প্রায় 53 কোটি হচ্ছে বৌদ্ধ, প্রায় 24 কোটি হচ্ছে চাইনিজ, প্রায় 2 কোটি হচ্ছে ইহুদি, প্রায় 1 কোটি হচ্ছে শিখ, প্রায় অন্যান্য 28 কোটি মিলে মোট জনসংখ্যা প্রায় 809 কোটি। এই 809 কোটি জনসংখ্যা থেকে মুসলমান 202 কোটি আলাদা করেন, বাকি থাকে 706 কোটি। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় এই 706 কোটি মানুষের সামষ্টিক পরিচয় হচ্ছে এরা মুশরিক। দলিল কোরআনুল কারীম 30 নম্বর সূরা রুম আয়াত নম্বর 31। আল্লাহ বলেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যেও না। তার মানে আল্লাহ বলছেন সালাত পড়ো, না পড়লে কি হবা? মুশরিক হবা। তার মানে এই প্রায় 706 কোটি মানুষ হচ্ছে মুশরিক, আর মুসলমান কত? প্রায় 202 কোটি। আলোচনা বোঝেন, মনোযোগ দেন। এই 202 কোটি মুসলমান একাধিক কারণে মুশরিক হয়। যতগুলো কারণে মুশরিক হয়, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে সালাত আদায় না করা। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ, নর হোক আর নারী হোক, যে কোনো মুহূর্তে 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে যখন ছেড়ে দিবে, ওই মানুষ ওই মুহূর্তে মুশরিক হবে। তাহলে মুশরিক
মুসলমান থেকে একাধিক কারণে মুসলমান মুশরিকে পরিণত হয়, যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে সালাত না পড়া, মানে বেনামাজি। বেনামাজি মনে হয় সমাজে নাই, বেনামাজি সমাজে নাই, পরিবারে নাই। তাইলে যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তারা কি মুশরিক। কার ভাষা? আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। এই মুশরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক শাস্তির কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আমি দুইটি শাস্তির কথা আপনাদের সামনে তুলে ধরছি। এক, দুনিয়ার শাস্তি। দুই, আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি পাবেন কোথায়? কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর 5। আল্লাহ বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, সালাত ছেড়ে দেয়া মুশরিককে যেখানে পাবা ওখানে কতল করবা, ওখানে হত্যা করবা। তবে ফাইন তাবু, যদি সে তওবা করে, মানে যে সালাত আদায় করে না সে যদি তওবা করে, ও আকামুস সালাহ, সালাত পড়ে, সালাত আদায় করে, ও আতাউজ যাকাত, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাকে ছেড়ে দাও। আয়াত থেকে বোঝেন তো